সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিন্তু বদলে গেছে। আমেরিকা ঘোষণা দিয়েছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যেতে হবে নিরাপত্তার জন্য। তার পরপরই ঘোষণা করা হয়েছিল আগামী 2-3 দিনের ভেতরে যদি আমেরিকা হামলা বন্ধ না করে তাহলে ইরান অ্যাগ্রেসিভ হয়ে উঠবে এবং মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটি ধ্বংস করে দেবে। এই কথা ঘোষণার পরপরই কিন্তু আজকে প্রথমবারের মতো ইরান দিনের বেলায় ইরাকের সুলাইমানিয়াতে কুর্দি গেরিলাদের উপরে, কুয়েতে মার্কিন ঘাঁটি, বাহরাইনে মার্কিন ঘাঁটি এবং জর্দানের আজরাক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এবং একই সাথে ইরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তারা আমেরিকার সাথে যে ইসলামাবাদ সমঝোতার স্মারক সই করেছিল সেটা বাতিল করলো। আনুষ্ঠানিকভাবে আজকে ইরান ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে দ্রুত বদলে যাচ্ছে এবং বড় রকমের সংঘাতের দিকে যাচ্ছে তা মোটামুটিভাবে বোঝা যাচ্ছে। এদিকে বিস্ফোরক মন্তব্য করেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এলে তাকে নিউ ইয়র্কে গ্রেপ্তার করা হবে। তবে আমেরিকার আইন কি বলছে সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিয় দর্শক, এই সব বিষয় নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ফলে এই আলোচনা ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। দর্শক, প্রথমেই যে কথা বলতে হবে, আমি দুপুরে ভিডিওতে বলেছিলাম, এক লাইনে সেই কথাটা জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দিই। আমেরিকা কিন্তু মধ্যপ্রাচ্যের সব দেশ থেকে তাদের নাগরিকদের সরে যাওয়ার জন্য বলেছে। কেন বলেছে? হিসাব সোজা, বড় রকমের সংঘাত বা বড় রকমের কিছু ঘটতে যাচ্ছে, তার মানে আমেরিকা ইরানের উপরে বড় রকমের হামলা চালাবে। আলটিমেটলি ইরানও তার বিরুদ্ধে জবাব দেবে। এখন আমেরিকা মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যেতে বলল, তার মানে কি আমেরিকা আসলে ইরানের উপর পরমাণু বোমা হামলার চিন্তা করছে কিনা? এটা কিন্তু সবচেয়ে বড় আশঙ্কার জায়গা। যাই হোক, তারা যদি সে চিন্তা করে, ইরানের পক্ষ থেকে তো বলাই হয়েছে, গতকাল ইরানের পক্ষ থেকে বলেছে যে আমেরিকা যদি ইরানের উপর পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। এখন এই প্রেক্ষাপটে মোটামুটি যা বোঝা যাচ্ছে, যা পরিস্থিতি তৈরি হলো, তাতে কিন্তু বড় রকমের একটা সংঘর্ষের সম্ভাবনা বা আশঙ্কার সামনে তৈরি হয়েছে এবং বড় রকমের একটা সংঘর্ষ আসলে হতে যাচ্ছে মনে হচ্ছে। কারণ হচ্ছে, আমেরিকা নাগরিকদের সরে যেতে বলল, ইরান দিল ওই ঘোষণা যে আমরা অ্যাগ্রেসিভ হয়ে যাব এবং মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটি ধ্বংস করে দেব। এরপরেই ইরানের পক্ষ থেকে বিভিন্ন অবস্থানে এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে দিনের বেলায় হামলা হয়েছে এবং এই সমস্ত হামলায় বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে আমেরিকা। এর ভিতরে ইরাকের কুর্দিস্তান অঞ্চল, যেটা সেই অঞ্চলে সুলাইমানিয়া প্রদেশে ইরান কুর্দি গেরিলাদের উপর হামলা চালিয়েছে। সেখানে ইরানের কুর্দিরা জট পাকায়, ষড়যন্ত্র করে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান বা সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল, দিয়েছে সেখানে হামলা চালিয়ে ইরান। একেবারে ইরানের সীমান্তবর্তী এলাকা, উত্তর পশ্চিম সীমান্তে, ইরাকের সীমান্তে। এরপরে কুয়েতে যে হামলা চালিয়েছে তাতে একাডেমি অফ সিকিউরিটি এই কমপ্লেক্সে, এই ভবন কমপ্লেক্সে হামলা চালিয়েছে এবং সেই কমপ্লেক্স আগুনে জ্বলে ছারখার হয়ে গেছে। এপাশে জর্দানের যে আল আজরাক বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটিতে ইরান সমন্বিত হামলা চালিয়েছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর পর সেখানে অন্তত 2টো যুদ্ধ বিমান, F-35 হতে পারে অথবা F-16 হতে পারে অথবা 2 রকমেরই হতে পারে, 2টো যুদ্ধ বিমান এবং 3টি অ্যাডিশনাল এয়ারক্রাফট ধ্বংস হয়েছে। এই অ্যাডিশনাল এয়ারক্রাফট মানে সম্ভবত হয় গোয়েন্দা বিমান আর না হয় ওই যে জ্বালানি সরবরাহকারী বিমান, মানে রিফুয়েলিং ট্যাঙ্কার, KC-135 হতে পারে, KC-46 হতে পারে। 3টা ধ্বংস হয়েছে। আল আজরাক ঘাঁটিতে মোট 5টা বিমান ধ্বংস হয়েছে। এটা অনেক বড় ঘটনা এবং সবচেয়ে বড় ইঙ্গিত যেটা, সেটা হচ্ছে যে আমেরিকা ইরানের উপর হামলা চালালে পাল্টা জবাব দেয় ইরান। আজকে দিনের বেলায় যে হামলা হয়েছে তাতে ইরান কিন্তু স্বতন্ত্রভাবেই হামলা চালিয়েছে। আমেরিকাও
ইরানের বিরুদ্ধে তো হামলা গত রাত পর্যন্ত চালিয়েছে 7মবারের মতো। এতে মোট এ পর্যন্ত ইরানে 50 জন নিহত এবং 500-র মতো আহত হয়েছে। এছাড়া ইরানের দক্ষিণাঞ্চলে যে সমস্ত এলাকা, তাতে মোট 116টি টেলিকমিউনিকেশন টাওয়ার নষ্ট হয়েছে এই কয়েকদিনের মার্কিন হামলায়। তো এই প্রেক্ষাপটে বা এই অবস্থার ভেতরে ইরানের পক্ষ থেকে আজকে ঘোষণা করা হয়েছে যে ইরান আনুষ্ঠানিকভাবে আজকে থেকে ইসলামাবাদ সমঝোতা স্মারক থেকে বের হয়ে গেল। তার মানে এর কোনো ধারা উপধারা এখন আর ইরান বাস্তবায়ন করতে বাধ্য নয়, বাস্তবায়ন করবে না। এই কয়েকদিন যদিও আমেরিকা এবং ইরানের ভেতরে যুদ্ধ হচ্ছিল, কিন্তু ইরান এই চুক্তি বাতিল করেনি। আমেরিকা বলেছিল যে ডিল ইজ ওভার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিল, কিন্তু ইরানের পক্ষ থেকে এরকম কোনো ঘোষণা দেওয়া হয়নি। আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণা দিয়েছেন ইরানের অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। সেই অনুষ্ঠানে সম্ভবত জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাবু ছিলেন। যাই হোক, এই যে ঘোষণা, এই ঘোষণা কিন্তু অনেক বড় ঘোষণা, যেখানে কূটনৈতিক উপায়ে নতুন করে আবার উদ্যোগ নেওয়া হবে কিনা শান্তি প্রতিষ্ঠার বা দুই পক্ষের ভেতরে একটা মীমাংসা করার, সেই জায়গায় ইরানের পক্ষ থেকে আজকে এই ঘোষণা মানে হচ্ছে ইরান একেবারে চূড়ান্তভাবে যুদ্ধের দিকে চলে গেল। এপাশে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আজকেও বলেছেন যে ইসলামাবাদ ঘোষণা বাস্তবায়ন করা উচিত, এর আলোকে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে, কিন্তু ওপাশে ইরান সমঝোতার স্মারক বাতিল করে দিয়েছে। এপাশে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি তিনি বলেছেন ইরানের যে সমস্ত বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এটা আমেরিকার পক্ষ থেকে এক ধরনের উন্মাদনা ছিল। এই উন্মাদনার জবাবে ইরানকে এখন ওই ইসলামাবাদ সমঝোতার স্মারক থেকে বের হয়ে আসতে হলো এবং আমেরিকার বিরুদ্ধে বড় রকমের যুদ্ধ শুরু করতে হলো। তো এই যে ইরানি কর্মকর্তাদের অবস্থান ঘোষণা, সামরিক বাহিনীর মার্কিন অবস্থানগুলোতে দিনের বেলায় হামলা, তার আগে ইরান এবং আমেরিকার পক্ষ থেকে পাল্টাপাল্টি ঘোষণা, সব কিছু মিলে মোটামুটি পরিষ্কার হচ্ছে যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিন্তু খুব দ্রুত বদলে যাচ্ছে। এবং আমরা যে কথা বলে আসছি গত 2 দিন ধরে, যে মধ্যপ্রাচ্যে চূড়ান্ত লড়াই শুরু হতে যাচ্ছে কিনা, গত রাতের ভিডিওতে আমরা বলেছিলাম, অর্থাৎ 17 জুলাই রাতের ভিডিওতে বলেছিলাম যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে ইরান খুব শর্ট টাইমে চূড়ান্ত যুদ্ধ শুরু করবে এবং সেই চূড়ান্ত যুদ্ধের 0 আওয়ার, এই 0 আওয়ার একদম কাছাকাছি চলে এসেছে। তার মানে যে কোনো মুহূর্তেই ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে পারে হরমুজ প্রণালীতে। তো আমরা সবগুলো ডট যদি মিলাই তাহলে দেখা যাবে যে আমাদের কথাই মোটামুটি অনেকটা ঠিক হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘর্ষ শুরু হতে যাচ্ছে এবং হতে পারে এই লড়াই একেবারে চূড়ান্ত লড়াই, যে লড়াইয়ের ভেতর দিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে অনেক কিছুর ফয়সালা হবে।